আপনি পাবেন, তাই বিশেষ ব্যক্তিকে বিশেষ স্থানে বিশেষ সময়ে বিশেষভাবে নিতে হবে। Yes. আর যদি অবিশেষভাবে সাধারণের মধ্যে সেটা চলে যায় তাহলে সেটা বিশেষত্ব রইল না, তো বিশেষ হয়ে গেল, হ্যাঁ, সব রইল normal না হয়ে গেল। বিশেষ, সেই সাধারণ মানে হেও হয়ে গেল। তা সেই জন্য হুম। সেই চৈতন্য মহাপ্রভুর যে অবদানটা বিশেষ বিশেষ অবদান, তা সেইটা বিশেষ অবদানটা পেতে গেলে তার যে ফলটা, তাহলে বিশেষ পদ্ধতিও আছে, ভজনক্রিয়াও আছে। সেই অবশ্যই। ভজনক্রিয়াটাও মহাপ্রভু জানিয়ে দিয়ে গেছেন। যখন মহাপ্রভু ছিলেন, অর্থাৎ মালিক যখন স্বয়ং সেটাকে যখন দান করতেন, তার সম্পত্তি, তার জিনিস, তখন হুম। কারোর কিছু বলার নেই। আমার জিনিস বা আপনার জিনিস আপনি কাকে দেবেন, কি করবেন, ফেলে দেবেন না করবেন, কারোর কোনো কৈফিয়ত নেওয়ার অধিকার নেই, তাই তো? কিন্তু আপনার অবর্তমানে বা আমার অবর্তমানে আমার সম্পত্তি কে পাবে বা বা কিভাবে পাবে, আমাকে সেটা লিখে দিতে হবে, আপনাকে লিখে দিতে হবে। সেই 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 অনুপাতে তো পাবে। ঠিক। এবার তা সেখানে দলিলের মধ্যে কন্ডিশনও থাকে, যদি সেই কন্ডিশনটা সে ফুলফিল না করে তাহলে সে আর উত্তরাধিকার হলো না। হবে না, হবে না। এটাই তো নিয়ম আছে নাকি? আইনের ঠিক, মধ্যে ঠিক। এটা আছে। যে হ্যাঁ। সে এসে ক্লেম করে গেল তা নয়। যখন আপনি আছেন, যে চাইলো আপনি দিয়ে দিতে পারেন, কোনো কোনো কন্ডিশন নেই। কিন্তু আপনার পরে আপনার সম্পত্তি উঠে থেকে সকলের এইটা নিয়ম। তা সেরকম ভাবে মহাপ্রভু স্বয়ং ভগবান যখন এসেছিলেন সেই বিশেষ বিশেষ মূল্যবান জিনিস, ব্রহ্মার একদিনেতে, মানে বিশাল ব্যাপার একটা, তিনি আসেন, দিয়ে গেছেন, যে কেউ পেয়ে গেছে, কীট পতঙ্গ, কোনো সেখানে কারোর কিছু বলার নেই, তার সে ক্ষমতা আছে। কিন্তু তিনি যখন অপ্রকট লীলায় চলে গেলেন, তখনও যে তিনি ওটা দিয়ে যাননি তা নয়, কিন্তু সেখানে ওই ওই চাবিকাঠি অর্থাৎ দলিল করে গেলেন যে এইখানে চাবিকাঠি আছে, এখানে এই আছে, এখানে এই করলে পাওয়া যাবে। সেইটা, সেই চাবিকাঠিটা কাকে দিয়ে গেলেন? নাকি রূপ গোস্বামীকে। এটা যদি রূপ না না হয়তো আমরা আপনার জানেন সেই কীর্তনগুলো আছে, জং রূপা শরীর না ধরো তো কলিকালে যে রাম যা যা আগে, সেই রূপ গোস্বামী সেগুলো সমস্ত কিছু লিখে গেছেন। মহাপ্রভু প্রয়াগে থাকে 10 দিনের 10 দিনের অধিক, 14 দিনের কম, মানে কম 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 কম, প্রায় প্রায় ধরুন 14 দিনের মতন রূপ গোস্বামীকে তিনি প্রয়াগেতে সেই সেই শিক্ষা দিয়ে গেছেন। তার মানে রূপ শিক্ষা চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে। আর সনাতন গোস্বামীকে 2.5 মাসে সেই আপনার ইয়েতে ওই কাশিতে, বারাণসীতে, সেইগুলো যে শিক্ষাটা মহাপ্রভু দিয়েছেন এবং যে সেই ক্ষমতাটা দিয়ে গেছেন, সেগুলো তিনি লিখে গেছেন। সেই অনুপাতে যিনি আচরণগুলো করবেন রূপ গোস্বামীর পূর্বদেশের মধ্যে, তিনি পাবেন ওটা। যিনি সেই পথে চলবেন না, করবেন না, তার পক্ষে পাওয়াটা অসম্ভব। সেই জন্য এটা গৌরী বৈষ্ণবের মধ্যে রূপাঙ্গ গৌরী বৈষ্ণবের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য অবদান আছে, এইটাই হচ্ছে বিশেষত্ব। বৈষ্ণব তো আগে চিরকালই আছে, হরিনাম তো চিরকালই, এটা আমি বলেছিলাম তো ম্যাড্রাসে গিয়ে একবার বিয়েতে, মহাপ্রভু প্রেম প্রেম আর নাম দিতে দিতে এসেছিলেন। আমি বলছি না, মহাপ্রভু নাম প্রেম দিতে আসেননি, নাম প্রেম তো আগেও ছিল, আগেও ছিল, অনর্পিত চরিছে, আগেও ছিল কিনা নাম, সেই হরিনাম মমতে প্রত্যেক কলি যুগেই আছে। আর প্রেমও ছিল, প্রেমও মহাপ্রভু যে কোনো অবতার ভগবানের অবতার দিয়ে গেছে, তাহলে নাম প্রেম দিতে কি বিশেষত্ব বের, অনর্পিত চরিত্র কেন বলা হলো, যেটা বহুদিন যা সেই সেই বিশেষত্ব একটা বিশেষ প্রেমে, সেই মাহাত্মটা। আর সেইখানে সেই বিশেষ ভজনের ক্রিয়াওটা বিশেষত্ব চাই। আগেও ভজন করতে কেন, মহাপুর আগে ভজন ছিল না, ভজন ছিল, কিন্তু সেই ভজনের মধ্যে একটা পরিপাট্য একটা, সেইটার নাম হচ্ছে রাগানুগ। এই কথাটাই বারবার বারবার বলতে যাচ্ছি, যে বিশেষত্বটা কি, এই ভজনক্রিয়াটাই, এই ভজনক্রিয়াটাই হচ্ছে, শুধু আমি হরিনাম করলাম, হরিনাম দিয়ে দিলাম আর দীক্ষা দিয়ে দিলাম, যা খুশি কর, এই ব্যাপার। আপনার মাস্টার জানেন সিলেবাস একই থাকে, কিন্তু সেই সিলেবাসের মধ্যে পাস করছে সবাই, একটা স্কুল বা জেলা ভিত্তিক একটা একজন করে ফার্স্ট হচ্ছে, কিন্তু সর্বাঙ্গীন সর্বস্তরে সেই সমস্ত সবার মধ্যে একজন তো ফার্স্ট হয়, একজন তো, তাহলে সেই সিলেবাসটাই পড়েছে, কিন্তু কিভাবে পড়তে হয়, সেই পড়ার যে কৌশলটা, টেকনিকটা, সেই টেকনিক সেই সেরকম হরিনাম সেই ব্যাপারটা একই আছে, প্রেম যেটা দেওয়ার সেটাও একই আছে, কিন্তু এর বিশেষত্ব একটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কৌশল কি
না সেই পড়াশোনাকে, অর্থাৎ ভজন কৌশল। সেই ভজন কৌশলের কথাটাই বারবার রূপ গোস্বামী দিয়ে গেছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলে গেছেন, পয়েন্টিং করে গেছেন, আর ভক্তিবিনোদ ঠাকুর সেটাকে আরো ভালো করে এক্সপোজ করে গেছেন। যারা এইটাকে বুঝতে পেরেছেন তারাই হচ্ছে ভাগ্যবান, নাহলে ওই যা কই করতে ব্যাস, এখানে বিশেষত্ব হলো না। তাহলে সেই বিশেষত্বটাই আমি এদের এখানে বলতে যাচ্ছি। এরা সব শুনে প্রথমে তো সবাই তো অভ্যস্ত হয়ে গেছে এরকম অবস্থাতে, যা কর যা, মানে একটা যেটা ইজি ব্যাপার আর কি। হ্যাঁ, ইজি যাকে বলে সহজিয়া ব্যাপার, ইজি, যা খুশি পেয়ে যাবো। এই ব্যাপারটার মধ্যে আমরা সব অভ্যস্ত হয়ে গেছি। আর সেটা প্রথমে যখন শুনছে কেউ একটা, তখন একটা ধাক্কা লাগার মতো অভ্যস্ত হয়ে গেছে, বেশ একটা ভালো প্ল্যাটফর্ম হয়ে গেছে, তো বেশ একটা কমফর্টেবল জোন হয়ে গেছে, আমরা ভালোই আছি, বেশ হরিনাম করছি, সংসার করছি, চুটিয়ে ভোগ করছি, আনন্দ করছি, পয়সা উপায় করছি, মহাপ্রভুর ভক্ত এই একভাবে পেয়ে গেলাম, চলে গেল। কিন্তু এইটা তো এখানে নয়, এখানেই ওইটাই তো ওই মানে যেটা এই এত প্র্যাকটিস, মানে এমন ভাবে যে প্রচার আর কি ঢুকিয়ে দিচ্ছে, তারা ওই বুঝতে পারছে না, আসল জিনিসটাকে জায়গায় পৌঁছাতে পারছে না। তার কারণটাও তো ওখানে বলে দিয়েছেন রূপ গোস্বামী, কি অন্নাভিলাষ, অন্নাভিলাষ শূন্যম জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্য না কৃষ্ণানুশীলনম ভক্তি দত্তম। আনুকূল্য হচ্ছে কিনা, করছো ঠিকই আছে, কিন্তু আনুকূল্য হচ্ছে কিনা, অনুকূল তোমার অন্নাভিলাষ আছে, যেগুলোকে শূন্য হতে হবে। অন্নাভিলাষটা কি? এখন বলবেন না আমরা তো মশাই সাধু, আমরা তো আমরা সন্ন্যাসী মহারাজ, আমরা সব ছেড়ে এসেছি, সংসার ছেড়ে এসেছি। ওইখানেই বলছে সামান্য আর বিশেষ, যে সাধন ভক্তির দুটো অংশ। আমি মনে গতবারে বলেছিলাম, মনে হয় একটা সামান্য, যে গত সপ্তাহে বলেছিলাম, সামান্য যেন শ্রদ্ধা শব্দে, আপনি অবশ্যই যেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদূর নিশ্চয় একদম পড়েছেন তো, যে কবিরাজ গোস্বামী বলেছেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদূর সেটা কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস। এখন এর মধ্যে বলেছেন শ্রদ্ধা যে আমরা বলি, এটারও দুটো স্টেজ আছে, একটা প্রিলিমারি, একটা যেরকম আমরা প্রি প্রাইমারি এর বলি না, প্রি প্রাইমারি একটা প্রাইমারি। সেই যে শ্রদ্ধাটা হচ্ছে প্রি প্রাইমারি, মানে জেনারেল, সবার মধ্যেই আছে, সেটা গীতাতেও বলে গেছেন, আপনি দেখবেন। আর সেই সামান্য শ্রদ্ধা এর নাম, এই সামান্য শ্রদ্ধাটা যখন একটা বিশেষ কোনো পয়েন্টে নির্দিষ্টভাবে যখন অনুষ্ঠিত হবে, একটা লক্ষ্যকে কেন্দ্র করে কেন্দ্রীভূত হয়ে সমস্ত কর্মগুলো অনুষ্ঠিত হবে, মানে বিশ্বাস, কি বিশ্বাস না, কৃষ্ণ মোড়ে রাখে পালে জানে সর্বকাল, দৈন আত্ম নিবেদনে ঘুচাও জঞ্জাল, এগুলো বলে গেছে। এই অবস্থাটা যখন হবে, যে কি না কি গুপ্তিত্বে বড় অংশ রক্ষিত কৃষ্ণ সবসময় আমাকে রক্ষা করবেন, ওই একটাই, আর কেউ রক্ষা করতে পারে না, তিনি মূল। এই পয়েন্টে যখন একটা বিন্দুতে যখন এই শ্রদ্ধাটা কেন্দ্রীভূত হবে, তখন তার নাম হচ্ছে বিশ্বাস, সেটা দৃঢ়তা লাভ করে। আর প্রাথমিক অবস্থাটা হচ্ছে কি, যে প্রিমিয়ারি, সেটা সামান্য সবার জন্য। এখানে সেরকম বা ভজনের ক্ষেত্রে তাই বলেছে যে ভক্তির যে তিনটে, যে ভক্তি একটা বৃক্ষস্বরূপ, সেটার যে অ্যাক্টিভিটিসটা, সেটা কি নাম, তার নাম হচ্ছে কি, মানে ক্রিয়াকলাপটার নাম হচ্ছে ভজন ক্রিয়া। ভজন, সেই ভজনটা কি, তারও বলছে তিনটে স্তর আছে প্রধান। সেই প্রাথমিক স্তরটার নাম হচ্ছে কি সাধন ভক্তি, পরেরটা হচ্ছে ভাব ভক্তি, তারপর হচ্ছে প্রেম ভক্তি। সেই সাধন ভক্তিটার হচ্ছে এরকম প্রথম প্রিলিমিনারি স্টেজ, প্রি প্রাইমারি স্টেজ আছে, তারপরে যেটা প্রাইমারি। এখানে সে প্রি প্রাইমারি স্টেজের নাম হচ্ছে কিনা, এই সাধন ভক্তিটা দুভাগে কিনা, এটার নাম প্রি প্রাইমারির নাম হচ্ছে সামান্য ভক্তি। সামান্য মানে এই ভক্তিটা সকলেরই আছে, আমাদের দেশ ভক্তি, সবাই, প্রীতির ভক্তি, মাদুর, সবাই, আপনার চোর ছাঁচোর ডাকাত গুন্ডা দেবতা সবার আছে, কেউ না কি, তারাও কেউ কেউ অনুষ্ঠান করছে, তারাও কীর্তন করছে, সবকিছু করছে, আগের মতো আগেও করতো, মহাপ্রভু আগেও করতো। কিন্তু এইটাকে বললো কি, যে সামান্য ভক্তি। বাস, এই সামান্য ভক্তি মানে সামান্য ভজন, তারাও সামান্য ভক্ত, অর্থাৎ জেনারেল সকলেই, এখানে কোনো বিশেষত্ব নেই। এই সামান্য থেকে কেউ কেউ যখনই এইখানে ঢুকতে পারবে, এই চ্যানেলটাতে, অর্থাৎ রূপ গোস্বামীর যে ইনস্ট্রাকশনটা কি বলেছেন, সেখানে বিশেষত্বটা কি, এইটা বুঝতে পারবে, পেরে সেই মতো জিনিসের সেই কেন্দ্রীভূত, সেই লক্ষ্যটাতে কেন্দ্রীভূত হয়ে যখন তাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো অনুষ্ঠিত, সেই কার্যকলাপ ভক্তি অনুশীলনটা অনুষ্ঠিত হবে, তখন সেটা হয়ে যাবে কি সাধন ভক্তি, তখন সাধন।
অর্থাৎ এই বিশেষ বস্তু পাওয়ার জন্য। সেই বিশেষত্বটার নাম হচ্ছে বিশেষ সাধন, বিশেষ সাধন প্রক্রিয়াটার নাম হচ্ছে কিনা সাধন ভক্তি। এখান থেকে এবার সেখান থেকে তারা উঠবে ভাবভক্তি, ভাবভক্তির জন্য। আবার ভাবভক্তি যখন আসবে, ভাবভক্তি পরে এবার প্রেম ভক্তি আছে। এই স্তরগুলো বলে দিয়ে গেছেন এখন। আর একবারে কিছুই এগুলো বুঝলো না, ওই প্রেম আর রস নিয়ে টানাটানি মাতামাতি, ব্যাপারটা উচ্ছৃঙ্খলতা একটা, হ্যাঁ উচ্ছৃঙ্খলতা বলে। সেইটাই মহাপ্রভু যেটা দিয়ে গেছেন সেটা হচ্ছে রাগানুগা ভক্তি, রাগানুগা এটা। পরকীয়া ভাবে যা বোঝাতে, অর্থাৎ এইখানে এটা আর কোথাও নেই। এটা প্রকট লীলাতেই এটা মাত্র হয় ভগবানের। সেই প্রকট লীলাতে সেই মহাপ্রভু এতে জানান। সেই জন্য সেই রাগানুগা ভক্তির অধিকারী সকলে নয়, সেটা হতে গেলে সে উচ্ছৃঙ্খলতা হয়ে যাবে। হ্যাঁ, সেই উচ্ছৃঙ্খলতাটাই বেশিরভাগ চলে যাচ্ছে। আর তাহলে এরা যে করছে অন্নবিলাস বললো, অন্নবিলাসটা কি না, ওই আমি গুরু হব, আমার মিশন হবে, আমি আচার্য হব, আমার মঠ হবে, এই বিরাট মঠ করে দেবো, এমন একটা মঠ করবো, এত শিষ্য করে দেবো, লোকের তাক লেগে যাবে, এত পয়সা বানাবো, এতই সোনা দিয়ে মুড়ে দেবো, সবাই আমার নাম করবে। এগেন আমি বলেছিলাম সব জিনিসগুলো, এগুলো কিন্তু দেখলে আপাতভাবে এখন দেখা যায় না, বা কারোর সাহসও হবে না এটা দেখা, কি ক্ষমতাও নেই। সেই জন্য এটা বোঝার জন্য একটা ক্ষমতা চাই, মানে ভজন সাধন চাই, তারপরে বুঝতে পারবে সত্যি তো এটা লক্ষ্যটা কি। আপনি শাস্ত্র যুক্তি দিয়ে দেখুন না, মহাপ্রভুর আগে কি এসব ছিল? এসব ছিল যে অমুক, এখন আমি এটা বলেছিলাম, দেখুন আপনি বৃন্দাবনে যান, দেখবেন এখানে রাধা দামোদর মন্দির মঠ, এখানে শ্যামসুন্দর মন্দির, বা গোকুলানন্দের মন্দির, বাঁকে বিহারের মন্দির, এই সমস্ত ভগবানের নামে, গোবিন্দ মন্দির, এরকম আছে গোপীনাথ মন্দির, এরকম আছে গোপীনাথ ঘেরা। কিন্তু এখন যেসব মঠ মন্দির হচ্ছে, দেখুন অমুক মহারাজের মঠ, অমুক মহারাজের, এটা হচ্ছে কি না, এটা দেখুন এরকম আছে। তার মানে কোথায় পারভার্টেড হয়ে গেছে দেখুন, মানে ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। আর সেই জন্য ব্যক্তি পূজা, যার মঠ এখন তাকে তেল দিয়ে নিতে হবে। রাজনীতি যেরকম রাজনীতি হচ্ছে না আজকালকার দিনে, চোর ছাঁচর গুলো, গুন্ডাগুলো গিয়ে কোথায়, আমি আরো বলেছিলাম, কোনো অসভ্য গুলো, অশিক্ষিত গুলো, জঞ্জাল গুলো, মানে অসামাজিক লোকগুলো যে কোনো ভাবে সেই ক্ষমতা নিয়ে গিয়ে কাকে কি কথা বলতে হয়, রাষ্ট্রপতি, দেশের সম্মান কোথায়, মানে নিজের পায়ে নিজের বাবাকে মারলে যেরকম হয়, আমার অস্তিত্ব, মানে দেশদ্রোহী গুলো, এরা সমাজদ্রোহী, ধর্মদ্রোহী, রাষ্ট্রপতিকে গিয়ে আঘাত করছে কোনো কারণে। কারণ কি, এদের কিছু বলার নেই তো, এদের নিজস্ব কিছু জানে না তো, সেই জন্য অপরকে আঘাত করে ভাবছে যে আমরা বড় হবো। এটা অসভ্যতা। এখানে সেরকম যাদের কিছু বলার নেই, বক্তব্য নেই, তারা কি করে না, ওই নিজের ওইটাকে, এরিয়াটাকে নিয়েই বাঁচতে চায়, যে আমার অস্তিত্ব, আমি একজন, সেই জন্য আমার মঠ, আমার শিষ্য, আমার নাম, আমি ভগবান, আমার মূর্তি করো, আমার নাম করো। আর এরা ওই রকম রাজনীতি দলের এই চামচা পা চাটা কুকুরের মতন চটি ছেটে দিলে যদি কিছু পেয়ে যায়, গুণ পেয়ে যায়, তাহলে তারা দায়ী করছে। তারা হ্যাঁ এই মহারাজ, এই আছে, মানে এজেন্টের মতো আর কি, এই মহারাজ এখানে এসো, এখানে দীক্ষা নিয়ে নয়। দেখুন সব কিছু আছে। আর দেখুন তারা কিছু ধরা পড়ে, রজনী জানেন তো, রামনবমী আছে, অনেক আছে, বহুদিন পরে অনেকে ধরা পড়ছে, অনেকে ধরা পড়ছে না। যারা পড়ছে না তারা ভালো, কিন্তু আমি বলতে যাচ্ছি যে শুধু যা ধরা পড়ছে ওরাই চোর বদমাস তা নয়। ওই সিমটম, ওই যে লক্ষণগুলো যেখানে আছে, সেটা আপনার মধ্যে হতে পারে, আমার মধ্যে হতে পারে। আমি বলছি মানে ওরা সবাই খারাপ আর আমি এরা তাইতে বলছি, কিন্তু আমরা বলি তা নয়। ভগবান যেটা শাস্ত্রে বলে গেছেন, না এটা আগে আমার প্রতি প্রযোজ্য, এরপরে সবার ক্ষেত্রে। সেরকম আমি সে কথাগুলো বলছি, যে বলছি মানে, কিন্তু ওরা কি বলে যে না এগুলো অপরাধ, আমার ক্ষেত্রে এগুলো মানে এটা অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ মানে আমি অপরাধ, আমি যা করছি তাই। এটা ভগবান কিন্তু এটা শেখায়নি, আগে আপনি আচরি ধর্ম পড়ে শেখা। এই যে উপদেশগুলো যেগুলো আছে, এই বাণীগুলো আগে নিজের প্রতি আচরণ করো, আচরণ করার পর একটা তুমি যে ক্ষমতা পাবে, একটা তোমার একটা অধিকার হবে,
তারপরে তোমার কিছু বলাবার অধিকার, নিজের আচরণ করো, নিজে অ্যাপ্লাই করো, তারপরে বলতে পারবে, সেইটা কাজে লাগবে। আর নিজের ক্ষেত্রে নয়, আর কিছু ওইসব সেই চোতাপাখির মধ্যে বলে দিলে, আরো দিলে ভুড়ি আরো দিলে, যার ফলে এইটা হবে। এইগুলো বর্তমান যুগে একটা মানে জঞ্জালের মতো একটা জড়িয়ে দেখতে এরকম। সেই জন্য এই সমস্ত টোটালিটিটাকে বলা হচ্ছে কি সামান্য ভক্তি। সব ক্ষেত্রে রাজনীতি বা সমাজনীতি, শিক্ষানীতি, ধর্মনীতি, কোনো ক্ষেত্রে বাদ নেই। যখন জঞ্জালটা আসে, যেরকম ভাবে সুবর্ণ যুগ যখন এসেছিল, যে জানে মহাপুরুষ সময়টাকে বলা হয়, সর্বক্ষেত্রে দেখুন। ইভেন আপনি হয়তো দেখেছেন 50 বছর আগে বা 30 বছর আগে পর্যন্ত, দেখুন সবাই ডাক্তার, সিনেমা টিনেমা, সর্বত্র রাজ্যের সর্বক্ষেত্রে একটা কিছু একটা ভালো লোক ছিল। এখন দেখুন পুরো পরিপূর্ণ অন্ধকার যুগ, পরিপূর্ণ হবে একেবারে অন্ধকারে, মানে অবক্ষয় সমাজের। ঠিক ঠিক সর্বক্ষেত্রে আপনি ভালো লোক পাবেন না। আপনি প্রাণ খুলে কথা বলতে যান, লোক আপনাকে লেলিয়ে দেবে, দিয়ে একটা ধরে ওই বাজে একটা কেস দিয়ে করে দেবে। এরকম হচ্ছে কিনা বাস্তবে বলতে পারবেন না আপনি। তাহলে সেই জন্য এটা এর কারণটা কি? কারণটা আমরা সব কি বলতে, মানে ওই অপদার্থ, মানে অসামাজিক গুন্ডা বা অসুরদের হাতে তারা এই ক্ষমতাটা নিয়ে নেয়। তাই এটা কেন হয় না? এটা হচ্ছে সত্য, রজ, তম তিনটে গুণের প্রভাব যখন আসে। আপনি গীতার মধ্যে এখন সব বলা আছে। সেই জন্য ওষুধদের গীতাকে এত ভয়। গীতা আর রামায়ণ, রামচন্দ্রের নামে এদের এত ভয়। যেরকম তারকা রাক্ষসীরা যেরকম রাম নামকে ভয় পায় না, রাম নামে ভূত যেরকম ভয় পায়, সেজন্য ওদের এত ভয়, কারণ এখানে সব বলা আছে। সেই জন্য এগুলোকে বাদ দিয়ে দাও, দিয়ে ওই 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 অপাং ঝপাং লপাং 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 এসব করো, ব্যাস ঠিক আছে। মানুষকে এইসব করে দাও। কিন্তু মানুষ এটা যেরকম, এটা বললাম, এটাও যেরকম মানুষ চট করে বুঝতে পারে না, একটা স্রোতে চলে যায়। হট করে যখন একটা কিছু অক্সিজেনের অভাব হয়, তখন একটু যে যাও বাতাস পেলেই মনে করে এটা অক্সিজেন, কিন্তু ওটা গ্যাসও হতে পারে। হ্যাঁ, সেরকম ভাবে এইটা যেটা আমরা দেখছি এখন আপাতত মনে হচ্ছে এটা কিছু একটা অক্সিজেন, কিন্তু এটা কিন্তু অক্সিজেন নয়। এই যে প্রচার বলে যেটা হচ্ছে, মঠ মন্দির এত হয়েছে, বিরাট করছে, আপনি যদি যান ভেতরে যোগে যাবেন, সেখানে দেখবেন লোক নেই, সাধু সেখানে নেই, সাধু সজ্জন। যে সেটাকে মঠের যে উদ্দেশ্যটা, মঠের উদ্দেশ্য, মঠ তো অবস্থিত একটা মঠ মন্দির, উদ্দেশ্যটা কি? মঠ মানে হচ্ছে আশ্রয় বা হচ্ছে ধাম বা শিক্ষাক্ষেত্র, বা সেখানে যেরকম বা আগেকার দিনে ছিল না, ওই তপতপবনে যেরকম মুনি ঋষির গিয়ে যেরকম বা সবাই গিয়ে শিক্ষা লাভ করতো না, সব ব্রহ্মচর্য বানাপ্রস্থ সব যেসব কোনো আশ্রম বা বর্ণ ছিল, সেরকম সেগুলো মতে আজকাল সেই তারই বিকল্প হচ্ছে মঠ মন্দির। কিন্তু সেই মঠ মন্দিরগুলোর মধ্যেও গিয়েও এখন এইসব, এগুলো সব সমস্ত শাস্ত্রে বলা আছে সব, যে কলিযুগে কি হবে, কলিযুগে হবে। হ্যাঁ, ভাগবতমে তো অ্যাস্ট্রোলজি, টোটালি ভাগবতমটা তো টোটালি অ্যাস্ট্রোলজির মতো সাবজেক্ট, পরিষ্কার বলে দিয়ে আছে, প্রেডিক্ট করা আছে একদম। কি করে পরে দ্বাদশ স্কন্ধটা, হ্যাঁ দ্বাদশ স্কন্ধ সব বলে দিয়ে আছে। সেই জন্য ওদের এগুলোকে ভয়, কিন্তু ওরা শেষ করতে পারবে না। এগুলো আছে, যারা এগুলো অনুশীলন করেন তারা বুঝতে পারেন, কিন্তু তারা ব্যাপার চিত্রটাকে দেখতে পারেন, যে তমগুণের যখন প্রভাবটা বৃদ্ধি হয়, তখন এই মানে রাত্রিবেলাতে অসুর, ডাকাত, চোর, খুনি, এটা খুব শক্তি, এটা বেড়ে যায়। আর সূর্য উঠলে এরা মশা মাছি সব চলে যায়, লুকিয়ে পড়ে। সেরকম ভাব সত্যগুণ যখন বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন এই সাধুদের বা সৎ লোকদের প্রভাবটা বেড়ে যায় আলোর মতো, সেটাকে বলে সুবর্ণ যুগ। আর যখনই তমগুণের যখন বা তমরজ মিশ্রিত যখন গুণের প্রভাবটা হয়, তখনই এসব অসুর, চোর, ছ্যাঁচোর, বদমাস, খুনি, মানে এইসব চোর চিটিংবাজদের তখন প্রভাবটা বেড়ে যায়, তখন এরা সবাইকে গ্রাস করতে চায়। আর যখনই এই গ্রাস করতে যায়, যখনই একটা মার্জিনাল পয়েন্ট আছে, সেই পয়েন্ট যখনই ক্রস করবে, তখনই ভগবান বলে গীতা সেই কথাটা কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান মধুর্মস্য তদাত্মানম শেষিজাম্মান, বলে গেছেন না, পরিত্রাণায় সাধনাঙ্গি বিনাশায় দুর্যস্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সমবনী, মানে ধর্মের যখনই গ্লানি হয়ে যাচ্ছে। আর বিশেষ করে কি তার মধ্যে আবার যে সর্বলক্ষণটা কি, এটা তোর সর্বলক্ষণ, সর্বলক্ষণ সাধুদের যখন অত্যাচার, আসল সাধুদের যখন অত্যাচার করতে চায়, যে ওদের আস্তে আস্তে এরকম হয় না, আস্তে করতে 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 সবাইকে উড়িয়ে দেবো। কে আছে যে অসুরগুলো, ওই হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, সবাই তো তাই,
সবাইকে গ্রাস করতে 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 ভগবান টগবান নেই, বিষ্ণু নেই, আমি ভগবান করে যখনই সে ভক্তের গায়ে, ভক্তরা প্রহ্লাদের গায়ে যখন হাত দিতে গেল, ব্যাস তখনই বিষ্ণুমূর্তি আবির্ভূত হয়ে গেলেন। এইরকম ব্যাপারটা। সেই রকম ওই বিশ্বমিত্র মুনি যখন রামচন্দ্রকে নিয়ে এলেন, কি করতে তারকার রাক্ষসী বধ কেউ পারেনি, মারি সুবাহু সমেত একবারে। রামচন্দ্র তখন বাচ্চা ছেলে, ভগবান ভাবতেই পারেনি, ভগবান ওই অবস্থায় এসে তখন ওই তারকা বধ করে দিল, ব্যাস। মুনি ঋষিরা পারতেন, কিন্তু মুনি ঋষিরা বললেন না, না এটা আমাদের নয়, আমরা আমরা পারি, কিন্তু আমাদের মালিক আসছে, মালিক করবে। এই জন্যে ভগবান এই মুনি ঋষিরা, সাধুরা, সন্তরা বসে থাকে চুপ করে, তাদের ক্ষমতা থাকলেও দেখায় না, তখনই ভগবান হ্যাঁ দেখায় না, আমার মালিক আছে, মালিক আসবে, আর মালিকের দর্শনও হবে। এইটা মালিকের দর্শন পাবে এবং বহু লোক দর্শন পাবে, মালিকের এই কারণ থাকে। এইটা জীবের মঙ্গল হচ্ছে, কিন্তু এরা বুঝতে পারে না জীবের মঙ্গল কি। এখন জীবের মঙ্গলটা কি কি গেম হচ্ছে, যদি আপনি দেখুন এটা পরিষ্কার সবাই দেখাচ্ছে, প্রকাশ্যে গরু খাও, তাই হচ্ছে কিনা মিডিয়ার সামনে গরু খেলে কি হয়েছে, অথচ টাইটেলটা কি ব্যানার্জি, ভট্টাচার্য, এইসব জানেন তো সবই, এইসব নিয়ে তারা দেশের সেবক, তারা দেশ উদ্ধার করছে, তারা আমাদের প্রকাশ্যে গরু খাচ্ছে, কি না কি করে করে ফেলছে আমরা। এই তো শিক্ষাটার কত বড় অসুর ব্যাপারটা মানুষের বুঝতে পারি, তবুও মানুষ ভাবছে না এরা তো আমাদের ক্ষমতায় আছে, কি পা চাটলে কিছু পাবো, এই অবস্থাতে আছে। বিশাল অবক্ষয় একটা। আর এ থেকে সরে থাকলে কি করে হবে, কি আর ওরা ধর্ম তো সবার উপরে আছে, ধর্ম মানে তো অধর্ম, ধর্ম না মানলে তো অধর্ম হয়ে গেল, তাহলে এরা কি করতে চাচ্ছে, মানে সবাই হচ্ছে অধার্মিক হওয়াটা। যে ধর্ম মানছে না অধার্মিক, মানে সবাই অধর্মিক, অসুর হয়েছে, শুধু ভোগের মতন। ওই ক্ষমতা আছে মেরে দেয়, আবার কালকে যখন তোমার চাইছে বিষ ক্ষমতাবান আসবে, তোমাকে মেরে খাবে। এই ব্যাপার, এই নাম হচ্ছে মাৎস্যন্যায়, এটার নাম হচ্ছে মাৎস্যন্যায়। সেই জন্য এটা সুস্থ সামাজিকতার লক্ষণ নয়। সে যখন ধর্ম যখন সঠিকভাবে সেটা যখন বিশ্লেষণ হবে, বিশ্লেষিত হবে এবং আচরিত হবে এবং আচরণকারী থাকবে, তখন হ্যাঁ সমাজের মঙ্গল, দেশের মঙ্গল, এটা ইতিহাস সাক্ষী আছে তার। আজকে এই যে আমাদের দুর্দশা, কারণটা হচ্ছে ধর্মকে অবমাননা, ধর্মের, এবং তাকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, বিকৃত করে দিলে ব্যাস হয়ে গেল, লোকের বিশ্বাসটা হারিয়ে যাবে। হ্যাঁ এইটা তো কারণ। দেখুন যখন মানুষ কি করবে, আমরা সাধারণভাবে কি করি, মানে সাধুর হচ্ছে লাল কাপড় এসব দিকে আমরা বিশ্বাস করি, আমরা জানি না কিছু, অত শাস্ত্র জেনে কে জানে সাধুর লক্ষণ কি, শাস্ত্রের লক্ষণ, ধর্ম কে আর জানে, এদিকে একটা প্রতিনিধিকেই বিশ্বাস করতে হবে। যেরকম ভাব হ্যাঁ, যেরকম রাজার যেরকম বা শান্তি রক্ষার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কোথায় যাব, এটা সামনে যারা আমাদের মানে ওই কি বলে ওই মানে রাজ ক্ষমতার মধ্যে আছে, মিউনিসিপ্যালিটি বা রাজ্য, কেন্দ্র, এমএলএ, এমপি বা পুলিশ প্রশাসন বা কোর্ট, যে আমাদের আইন বিচার আর শাসন প্রশাসন, তিনটে আছে না আমাদের, তিনটে, তো ওখানে আমরা যাবো। হ্যাঁ, আর ওরা যখন করাপ্টেড হয়ে যাবে, আগে প্রথমে তো আমরা তো জানতে পারবো না, আমরা তো ওখানেই যাব, কিন্তু ওরা যখন সেই ভক্ষক হয়ে আছে, মানুষ তো সেখানে জানে না, বিশ্বাস করে তো ওখানেই যেতে হবে, তারপরে তো বুঝতে পারবে, আরে কি, তখন তাদের মাথা কাজ করবে না, কি হলো, আমি এলাম বিচার চাইতে, এখানে অবিচার হয়ে গেল, আমি দোষ করিনি, আর আমাকে এখানে দিয়ে দিল, গালতি দিয়ে দিল, আর ওটা খুন করেছে, ওকে ভালো করে বেশ পুজো করে দিল, পুরো মিডিয়ার সামনে বলে দিল এ ভালো মহামানস, মহাপুরুষ, আর যাকে অত্যাচার করলো সাধু লোকটাকে এরকম করে দিল, কি হয়, এটা বুঝতে সময় লাগে না, সেই জন্য মানুষ হট করে, এটাও তাই, মানে প্রথমে মানুষ এখন অক্সিজেন হারা হয়ে গেছে, একটু অক্সিজেন চাচ্ছে, সেই জন্য যেখানে একটুখানি গল্প, সে আমাদের ভালো লাগবে, একটা কোনো বৈদিক বস্ত্র পরিধান করে আছে, কোনো মঠ মন্দির একটা আবহাওয়ার মধ্যে গেলে একটা ভালো লাগবে না, আপনারও লাগবে, আমারও লাগবে, সকলেই লাগবে, কিন্তু মঠ মন্দির তো এই জন্যই সকলের মঙ্গলের জন্য, কিন্তু ওর মধ্যে যদি ভেতরে ওরকম বা ভূত ঢুকে, যেরকম বললাম শাসন ব্যবস্থার কাছে আমরা যাব কোনো
বিয়ে এই নিয়ম হলে হেল্প যে সাহায্যের জন্য, কিন্তু ওরা যদি এরকম ভাব ওই 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 বেড়াল হয়ে বসে থাকে ওই কি আগলে রাখার জন্য, সেরকম এরা যদি সেভাবে অযোগ্য লোকেরা ওই লাল কাপড় পরে ওইখানে বসে থাকে, এটা প্রথমে বোঝা যাবে না, বুঝতে তো কষ্ট হবে না। প্রসাদ পাবেন, বুঝি প্রসাদ পাবেন। তাই এখন সময় হয়ে গেছে আপনাদের। ডাকছে। আচ্ছা ঠিক আছে, এখন এই আমি তো এরকম বকতে আরম্ভ করলে পরপর এরকম বকে যাবো। তা ঠিক আছে, ভালো হলো, আপনাকে দর্শন করলাম বছরের শেষ দিন আজকে। আমাদের প্রভুপাদ আমাদের সরস্বতী ঠাকুরের হতে, হ্যাঁ ভালো লাগলো। আপনাকে প্রণাম, আমার ধন্যবাদ, প্রণাম। কৃষ্ণকে প্রণাম, গদাধর প্রভুকে প্রণাম।